সরস্বতী পুজোর পরের দিন বহু ঘটি বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ার রীতি আছে। শীতের বিভিন্ন রকম সবজি একসঙ্গে রেঁধে খাওয়ার নামই হলো গোটা সেদ্ধ। আর গোটা সেদ্ধ খেতেও দারুণ সুস্বাদু হয়। তবে গোটা সেদ্ধ রান্নার বিভিন্ন বাড়িতে বিভিন্ন নিয়ম আছে। এই গোটা সেদ্ধ আমি কিভাবে বানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। গোটা সেদ্ধ রান্নার জন্য প্রথমে কী কী উপকরণ লাগবে দেখে নিন। নিয়েছি সবুজ মুগ কড়াই, ছোট সাইজের রাঙালু, কড়াইশুঁটি, সিম, ছোট সাইজের লম্বা বেগুন। গোটা সেদ্ধর জন্য সব সবজি গোটা নিতে হবে। আরও নিয়েছি বিনস, ছোট সাইজের নতুন আলু আর শীষ পালং। গোটা সেদ্ধ রান্নার জন্য এইরকম শীষ পালং লাগবে। এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী কম বেশি সবজি নিয়েছি। তবে গোটা সেদ্ধ রান্নার অনেক রকম নিয়ম থাকে। কাদেরও 6টা বা কাদেরও 7টা করে সবজি লাগে। সেদ্ধর জন্য সবুজ মুগ কড়াই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এছাড়া নিয়েছি 50 গ্রাম মটর কড়াই। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কড়াই নিয়ে নিতে পারেন, যেমন সয়াবিন কড়াই বা ছোলা কড়াইও অ্যাড করতে পারেন। তবে মুগ কড়াই অবশ্যই দিতে হবে। সব সবজিগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার সেদ্ধ করতে দেব। একটা বড় কড়া নিয়ে তাতে প্রথমে দিয়ে দেব কড়াইগুলো তাড়াতাড়ি সেদ্ধর জন্য আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। তবে না ভেজালেও অসুবিধা নেই, কড়াইগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। কড়াইয়ের পর দিয়ে দেব ছোট নতুন আলু, এরপর দেব রাঙালু আর ছোট সাইজের বেগুন। এই বেগুনগুলো একটু ভালো করে চেক করে নেবেন, যাতে বেগুনের ভেতরে পোকা না থাকে। এরপর দেব কিছুটা কড়াইশুঁটি, বিনস, সিম আর কাঁচা লঙ্কা। আর শীষ পালংটা যেহেতু খুবই নরম, তাই শেষে দেব। সব সবজিগুলো ছোট ছোট দেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এখানের কোনো সবজিই কিন্তু কাটিনি, প্রত্যেকটা সবজিই গোটা আছে। শুধুমাত্র জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই সব সবজিগুলো সেদ্ধ করে নেব। এবার সবজিগুলো সেদ্ধর জন্য দেব প্রায় 1 লিটার জল। গোটা সেদ্ধ রান্নার জন্য একবারেই বেশি করে জল দিয়ে দিতে হবে। এরপর এতে কয়েকটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মৌরি গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা আর সবশেষে দেব 1 বড় চামচ সরষের তেল। এবার খুন্তি দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর কড়াটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 30 থেকে 35 মিনিট সবজিগুলো সেদ্ধ করে নেবেন। আর যদি কড়াইগুলো না ভিজিয়ে রাখেন তাহলে প্রায় 1 ঘন্টা লাগবে সেদ্ধ হতে। কড়াই আর সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে শীষ পালং দিয়ে দেব। শীষ পালং দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 35 মিনিট পর কড়ার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা কতটা কমে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে চিনি দিয়ে মিশিয়ে নেব। গোটা সেদ্ধতে অবশ্যই চিনি দিতে হবে, এতে গোটা সেদ্ধর টেস্টটা ভালো লাগবে। চিনি মিশিয়ে নিয়ে আলু আর কড়াই একটু ম্যাশ করে নেবেন। এবার রেডি হয়ে গেল গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ এবার কড়া থেকে তুলে নেব। সবশেষে গোটা সেদ্ধর ওপরে সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে গোটা সেদ্ধর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।